Habapajak dorba phang orindom lutni mungui kebangma kok silchamungni kok tuma kasai faika kok silchamung rok silchakha konika nath bhumik kok tisalo bubakra khor agulini press club kok tuma thumnani pandak khlaiei habapajak dorba phang orindom lutni mungui kebangma kok silchamung silchakha konika nath bhumik tamo kok silchamung rok silchaka khanane di chini mangpliwo means আমার ফ্যামিলি মিন্স আমার ভাই, আমার বাবা মা, ভাই মারা গেছে, আমার ভাই আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, বোনের মেয়ে আছে। এদেরকে থানায় ডাকিয়ে পুলিশ দিয়ে ওদেরকে ভাইকে খাওয়ার থালা থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে 3 দিন ধরে ওকে থানায় বসিয়ে রেখেছে। বসানোর পর ওর অ্যাসিডিটি হয়েছে, ওর প্রচণ্ড শরীর খারাপ, বমি করতে করতে সে নিচে পড়ে যায়। একটা পুলিশ মানে ওদের কোনো দোষ নেই, ওরা তো ডিউটি করছে, ওদের চাকরি ওরা করতেই হবে, কিন্তু ভাইকে 3rd দিন এমন মানসিক টর্চার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে সেরিব্রাল অ্যাটাক হয়। সেরিব্রাল অ্যাটাক, নাকে মুখে রক্ত, তাকে জীবিতে নেওয়া হয়। সেখানে 3 দিন ট্রিটমেন্ট করার পর তাকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। সেইখানে তার শ্বশুরমশাই তার এই অবস্থা দেখে ওনারও স্ট্রোক হয়ে মারা যায়। 1 মাস ওকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে আনা হয়। আনার পর তার এখন মানসিক অবস্থা, এবং সে এখন একটা ট্রমার মধ্যে আছে যে পুলিশের গাড়ি আসছে, কেউ ডাকলে সে উত্তর দিচ্ছে না, পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। ইভেন আমার হার্টের পেশেন্ট বোন, ছোট বোনকেও পুলিশে থানার মধ্যে 3 দিন ধরে বসিয়ে রেখেছে। শুধু তাই নয়, আমার বোনের ছোট্ট মেয়ে 12 ফাইনাল পরীক্ষা দিচ্ছে, তাকে পর্যন্ত থানায় নিয়ে বস করিয়ে রেখেছে রাত্রি 9টা-10টা পর্যন্ত। এইগুলি আজকের থেকে 7.5 মাস আগের ঘটনা। এখন এই যে আপনি যে প্রাণ বাঁচান, এই ঘটনাগুলির পেছনে কারণ একটাই, আমি আমার প্রপার্টিগুলি 100 টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ড মেয়েদেরকে দিয়ে দিই। এখন আমার প্রশ্ন হলো, ডিভোর্স মামলা আমি করেছি, ডিভোর্সটা আমার হাজব্যান্ডের সঙ্গে হচ্ছে, কিন্তু মেয়েদের সঙ্গে মায়ের তো হচ্ছে না ডিভোর্স, তাহলে কেন মেয়েদেরকে আমি আমার প্রপার্টিটা দেবো? আমি মারা গেলে তো মেয়েরা পাবে, অটোমেটিক পাবে, সেখানে এখন কেন ডিভোর্সের মামলায় কেন আমার প্রপার্টি মেয়েদেরকে দেওয়া হবে এবং তিমিরেন্দু ভৌমিককে দেওয়া হবে? তো এখন আমি একটাই আমার আবেদন, হতে পারে আজকে কালকে যে কোনো সময় আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থানায় নেবে বা আমাকে জেলে নেবে, নিয়ে ওখানে আমাকে মার্ডার করার পরিকল্পনা। আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাদেরকে আমি অবগত করছি, ত্রিপুরাবাসীর কাছে আমার আবেদন, তারা যেন আমার এই ব্যাপারটা নিয়ে, শুধু আমার ব্যাপারটা না, আমি যে এই জিনিসগুলি করছি সেটা আমি শুধু নয়, আমি শুধু ভিকটিম নয়, আমার মতো এমন আরও অনেক কেস আছে যেগুলি অরিন্দম লোধ এইসব ঘটনা করে গেছে। তো আপনি কি জেলে পূর্বে আপনাকে মারবে কেন? কে মারতে চাইছে এবং কেন করছে? আমার হাজবেন্ড। আপনি কি আদালতের উপরে বিশ্বাস নেই? বিশেষ করুক না, আপনার যে বলছেন যে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে বা মারার চেষ্টা করছে, কারা করছে, কেন করছে, কি কারণে করছে? আমার হাজবেন্ড অরিন্দম লোধকে দিয়ে করছে, আপনারা বুঝতে পারছেন না কেন? এটা সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ একটা চিন্তাধারা। নাম কি হাজবেন্ড? হ্যাঁ, তো মিস্টার তিমিরেন্দু ভৌমিক, সত্যরণ গ্যাস এজেন্সি, হাপানিয়া সত্যরণ গ্যাস এজেন্সির মালিক। তো আমার প্রপার্টিটা নেওয়ার জন্য আমি কোনো অবস্থাতেই প্রপার্টি দিচ্ছি না। কি প্রপার্টি রয়েছে আপনার? আমার কলকাতায় ফ্ল্যাট আছে, আর আগরতলা আমার কৃষ্ণনগর বাড়ি আছে। এগুলো দুটোই আমার হাজব্যান্ড ভোগ করছে। এবং কলকাতার প্রপার্টিতে আমি জাস্ট কলকাতা থেকে আসলাম আজকে ফ্লাইটে, ওখানে আমার বড় মেয়ে কুকুরের পার্লার খুলেছে আমার প্রপার্টি। দুইটা মিলা টোটালি 5-6 লাখ টাকা। 5-6 লাখ টাকা। তার বিনিময়ে আমাকে কিচ্ছু দেবে না, কি করে হয়? আমি থাকবো কোথায়? আমি খাবো কি? এই সমস্যাটা আপনাদের কতদিন ধরে চলছে? 10 বছর ধরে। 10 তার আগের থেকে চলছিল, কিন্তু আমাকে আমি যখন প্রতিবাদ করতাম বিভিন্ন ধরনের আমাকে থ্রেট দিত, আমাকে ফেলে চলে গেছে মেয়েদেরকে নিয়ে, বাড়িতে রাত্রি 10টার সময় গুন্ডা পাঠানো হতো আমাকে মার্ডার করার জন্য। না, 10 বছর পরে কি আপনার মনে হয়েছে যে আপনাকে জেলে পুরে মারার? না, এক্সট্রিম পর্যায়ে গেছে, যখন উনি আমাকে ফেলে চলে গেছেন, আমার প্রপার্টি উনি দখল করেছেন, আমাকে ফেলে চলে গেছেন, আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি, আমাকে কোনো ভরণ পোষণ দেননি। তখনও আমি কিছু বলিনি, ঠিক আছে কোনো একদিন হয়তো বা ফিরে আসবে। মানসিকতা আমার প্রাণ বাঁচানোর জন্য। 10 বছর ধরে আপনি প্রাণ বাঁচাচ্ছেন না, আপনার কথাটাও ঠিক। এতদিন
যে জাজের নাম বলছি যে অরিন্দম লোক, উনি 2024 মার্চ উনি রিটায়ারমেন্টে গেছেন, মানে এই 25-এর মধ্যে। হ্যাঁ, 25 মার্চের 24 তারিখ উনি রিটায়ারমেন্টে গেছেন। তো উনি যতদিন ছিলেন উনি ওনার পাওয়ারটা দেখিয়েছেন, উনি চেয়ারের পাওয়ারটা দেখিয়েছেন, তাই আমার উপরে এই অত্যাচারগুলো করেছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে অত্যাচার করা হয়েছে, কোনো রকমই আমি মানিনি। শেষমেশ আমি লাস্ট যখন অ্যাপিয়ারেন্সে আমাকে ডাকলো, আমি আসিনি। ইভেন আমি কলকাতা থেকে উকিল এনেছি, ওনাদেরকেও থেট দেওয়া হয়েছে, ওনাদেরকেও অ্যারেস্ট করা হবে। তখন বলছে ম্যাডাম আপনি পারবেন, আপনি সুপ্রিম কোর্ট যান। সেই মুহূর্তে অর্ডার করলেন নন ভেরিয়েবল ওয়ারেন্ট। যে দোষ করিনি, যে কাজ আমি করিনি, তার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তখন আমি প্রাণটা বাঁচানোর জন্য আমি বেরিয়ে গেছি, কিন্তু সুপ্রিম কোর্ট যাওয়া হয়নি এখন, সুযোগ পাইনি না। বিচারপতির কাছে আমি আমার আবেদন রেখেছি যে জাস্টিস দ্বারা ইনজাস্টিস হয়েছে, আমি জাস্টিস চাই। আমি রাষ্ট্রপতির কাছেও আপিল করেছি। তো এখন আমি বললাম আমি যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি জানি, কিন্তু আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে চাইছি, আমি আমার প্রাণ রক্ষা করতে চাইছি। তার জন্য আজকে আপনাদের সামনে আসা, আমার প্রাণ রক্ষার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আপনারা ব্যাপারটাকে একটু নজরে রাখবেন। বাদ বাকি আপনারা অনেক কিছুই জানেন, আপনাদেরকে আমি কী বলবো, আপনাদের সব কিছুই জানেন। ত্রিপুরায় আপনার বাড়ি কোথায়? ত্রিপুরায় আমার বনমালী। আমার বাবা ছিলেন কলেজের অধ্যাপক, এমবিবি কলেজে ডাইনামিক প্রফেসর ছিলেন, ওনাকেও এক ধরনের মার্ডার করা হয়েছে। যাই হোক, ওই কথাগুলি আমি বললাম না। তো মা নেই, বাবা নেই, ভাই নেই, আমি এক বোন আছে, বোন আর ভাই আছে, বোনের মেয়েটা আছে। ওদেরকেও মানে ওই পরিকল্পনা, ওই থ্রোতে ওদেরও একটা ড্যামেজ করা হয়েছে। ওদের জন্য আমি তো কোনো দোষ করিনি, ওরাও কোনো দোষ করিনি, তাহলে ওরা কেন শাস্তি পাবে? আমার ভাইটাকে মানে এত মানসিক টর্চার করেছে, ও সেরিব্রাল অ্যাটাক হয়ে পড়ে গেছে, রক্ত পড়ছে মুখ দিয়ে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি কণিকা নাথ ভৌমিক। আমার বাবা প্রফেসর দুলিন্দ্র রাইনা, লেট উনি মারা গেছে। তারপরে কি ডিভোর্সটা হয়েছে? হ্যাঁ, যে ডিভোর্স ফাইলটা করে না, ওই ডিভোর্সের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনগুলির মধ্যে আমিও কন্ডিশন মানিনি, আমার হাজব্যান্ডও মানিনি। তাই হয়নি। এখন ডিভোর্স এখনও ফাইনাল হয়নি, কিন্তু চলছে মামলা চলছে। 4-4 দুটো সুপ্রিম কোর্ট কার ডিভিশন বেঞ্চে গেছে আমি জানি না, 4-4 বোধহয় আবার একটা অর্ডার করেছে। এখন অর্ডারটা দেখে বোঝা যাবে কী অর্ডার করা। আর আমাকে বলা হয়েছে আমি হাইকোর্ট গিয়ে আমি যেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যাই। তো 4-4 চলেই গেল। তো নেক্সট কী অর্ডার দিচ্ছে সেটা দেখব। আপনার স্বামী আপনার কোন প্রপার্টিটা দখল করে নিয়েছে? আমার আগরতলা বাড়ি, কৃষ্ণনগর বাড়ি, কলকাতা। চিনারায়? দুটো।